শেখ মিজানুর রহমান আজহারি নাই, চলে গেছেন। দিলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ চলে গেছেন, আর শুনতে পারেন নাই। শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের আলোচনা শুনতে পারেন না। মুফতি মাহমুদ হাসান গুনবী ভিতরে আছেন, শুনতে পারতেছেন না। এমন অনেক আলোচক যারা ভিতরে আছে, শুনতে পারতেছেন না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার কবে কোন দিন আমাদের কথাও বন্ধ হয়ে যায় জানি না। ও আমার জাতি, এজন্য কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আসছিলাম। বিশ্বাস করেন, আপনারা যখন এভাবে জৌলুস দিয়া, আলেমদেরকে ফুল দিয়া, স্লোগান দিয়ে নিয়ে আসেন, হাজারো মানুষ বসে থাকেন, এটা যে এদের কি পরিমাণ জ্বলে এটা আমি নিজে দেখছি। আমার রিমান্ডের সময় প্রায়ই বলতো, হাত পাখা দিয়ে বাতাস করা নাকি, মানে এটা এদের জ্বলে। কন্তকার বাটা মানে এটাও জ্বলে। আমাদেরকে কেউ বাতাস করে, এটাও কি টিস্যু দিয়ে আমরা মুখ মুছি, এটাও জ্বলে। এটা এদের খুব কষ্ট দেয়। আপনারা যখন আলেমদেরকে এত সম্মান করেন, এত মোহাব্বত করেন, এটা ওদেরকে খুব কষ্ট দেয়। আমি মাঝে মাঝে ভাবতাম যে মাহফিল কমায়া দিব, কিংবা মাহফিল বন্ধই করে দিব। সত্যি মন থেকে চাইতাম। এত পেরেশানি, এত জার্নি, এত কষ্ট আমি নিতে পারি না। আমি ছোট মানুষ তো, অসুস্থ হয়ে যাই। এখন দেখি বাতিল তাগুত জালিমের বর্তমান এ ভূখণ্ডে সবচাইতে বেশি টার্গেট হলো এই দ্বীনের মাহফিল। কারণ এই দ্বীনের মাহফিলের জন্য এখন আর আমাদের মা বোনেরা কিংবা আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা যাত্রা পালায় যায় না। ডান্সের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, নর্তকীর নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। এখন এদের জ্বলতেছে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদ, পৌত্তলিক এজেন্ডা আমার এই ভূখণ্ডে বাস্তবায়ন করবার পায়তারা করতেছে এরা। প্রিয় উপস্থিতি, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এদিন আমি সত্য নবীর কাছে আমি আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছি, সত্য দিনকে হিদায়াত সহকারে। আর কেন পাঠিয়েছি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সমস্ত দিন, সমস্ত মতবাদ, সব ধর্মের উপরে স্থান পাবে কি? এই ইসলাম, এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মানুষ যখন কোরআনের কথা শুনছে, দ্বীনের কথা শুনছে, মানুষ যখন কোরআনকে ধারণ করতেছে, আমি আমার আগের হুজুরের কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। হুজুর বলতেছিল যে আমরা কোন তন্ত্র মন্ত্রের আইন মানি না, কোরআনের আইন মানি। এ কথা মুমিনদের কানে বেশি বেশি আওয়াজ দিতে থাকলে, আরে ভাই, মৃত মানুষ মারা যাচ্ছে প্রায়, যখন সাকরাত শুরু হয়ে যায়, সেই সময়ে কি বলা হয়েছে? কালিমার তালকিন করতে, ঠিক কিনা? কেন? কারণ তুমি যদি জোরে জোরে কালিমা পড়ো, ওই ব্যক্তির কানে আওয়াজটা গেলে ওই ব্যক্তিও কালিমা পড়ে ফেলতে পারে। তো আমরাও কোরআনের আওয়াজ কেন দিচ্ছি? আমি আমার মামার সাথে হাঁটতে হাঁটতে বলতেছিলাম, এই যে দেখো হুজুর যে কথাটা বললেন, যে আসুন আমরা কোরআনকেই মানি, কোরআনের কথা শুনি, কোরআনের আইন মানি। এ কথা এখানে হাজারো লোক আছে, এদের 10 জন হলেও চিন্তা করবে, হাইরে এই তন্ত্রমন্ত্রের আইন মাইনে কি হবে? আল্লাহর আইন মানতে হবে। এটা বাস্তবতা। এই যে চুঙ্গাগুলো, এই মাইকগুলো, প্রতিদিন হাজার হাজার মাইক, লাখো লাখো মাইক, সারা দেশে হাজার হাজার আলেমরা কথা বলতেছে, কোটি কোটি মানুষ শুনতেছে। আপনি কি বুঝতে পারেন? এটার ফায়দা ব্যাপক। আজ কওমি মাদ্রাসা বলেন, আজ বিভিন্ন দল বলেন, সবকিছু বাতিল তাগুতরা এখন হাতে নিয়ে নিয়েছে, জালেমরা পকেটে ভরে ফেলছে। এখন আমি খেয়াল করলাম, বাকি আছে শুধু এই ময়দানটা, বাকি আছে জাস্ট এই ময়দানটা। এই ময়দানটা থেকে হাজারো আলেম দ্বীনের হক কথা বলতেছি। একটা কথা মনে রাখবেন, আমি বলে দিয়ে যাই, কিশোরগঞ্জের কটিয়াদির মুসলমান
এই মঞ্চে যে বসে এই চেয়ারটাই যদি কোনো আলেমের ইখলাস ত্রুটিও থাকে, ত্রুটি মানে ইখলাস ঠিক নাই, হাদিয়ার জন্য আসছে কথার কথা, তবুও যতক্ষণ এই মঞ্চে সালাম দিয়া কথা বলা শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইখলাস ঢুকায় দেন। অবাক করা বিষয়, অনেক বক্তা নিজের আমলি জিন্দিগিতে দেখবেন খুব ত্রুটি আছে, কিন্তু এই মঞ্চে বৈশা খুব আমলি সুন্দর কথা বলে। এটার কারণ কি? কারণ আল্লাহ পাক ঐশী ভাবে এই মঞ্চে বসার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়।